চোখ আছে দেখে না, খারাপ দেখে, কান আছে শোনে না, ইয়ারফোন দিয়ে খারাপ কিছু শোনে, অন্তর আছে বোঝে না, আল্লাহর দিন না বুঝে তারা জিহালাতকে বোঝে। আল্লাহ পাক বলছেন এরা হলো চতুষ্পদ জন্তু, এর চাইতেও নিকৃষ্ট। চতুষ্পদ মানে কি? কয়টা পা? কয় পা? তাহলে এরা কারা? কয় পা? বলেন কয় পা? তাহলে এটাকে আমি কইছি না আল্লাহ কইল? দয়া করে রাগ করবেন না, আল্লাহর কথা এটা। প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওই সমস্ত পাখির ভাষা তোমরা বোঝো না, ওই সমস্ত জন্তুর ভাষা তোমরা বোঝো না। আপনার বাড়ির যে গৃহপালিত পশুগুলো, আপনি যদি ফজর নামাজ না পড়েন ওরা কিন্তু টের পায় আমার মালিক নামাজ পড়ে না। প্রত্যেকটা প্রাণী কিন্তু জিকির করে। প্রত্যেকটা প্রাণী আমার আপনার মতো এরকম অনেক নাশকর বান্দার তালিকায় তারা থাকে না। 100 তারা আল্লাহর জিকিরটা করে। ছোট্ট একটা পাখি নির থেকে বের হয়ে যায়, বাসা থেকে বের হয়ে যায় শূন্য পেটে। কি পরিমাণ তাদের তাওয়াক্কুল! কোনো খাদ্য গুদাম নাই, কিচ্ছু নাই, কোন প্রকার তাদের আয়োজন নাই। ছোট্ট ঘর থেকে বের হলো সকালবেলা খালি পেটে, সন্ধ্যাবেলায় ওই পাখিটা ভরা পেটে সে তার বাসায় নিশ্চিন্তে প্রবেশ করে। যেরকম সুবহানাল্লাহ। জ্বালানির কোনো সংকট নাই, কারণ জ্বালানির সংকট দরকারই তো নাই, ওর হুন্ডারও দরকার নাই, ওর তো পাখা আছে এমনি। সুবহানাল্লাহ বলবেন না? যত সমস্যা কাদের? আমাদের সমস্যা। আমরা আমাদের সমস্যা নিজেরা সৃষ্টি করেছি। পাখির কি উন্নত জীবন দেখেন! পাখি সিংহের পাখি, চলন বিলের পাখি, চলে যাবে ঢাকা, কোন জ্বালানির দরকার নাই, হুন্ডার সিরিয়াল নাই, কোন বাসের টিকিট কাটতে হয় না, শুধু যাবে ঘরের সামনে থেকে, শুধু প্রিপারেশনটা নেবে, আল্লাহর জিকিরটা করে সে তার পাখার ডানাটা বিছায়া দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, কোনো বাধা নাই। এই পৃথিবীতে এই পাখিগুলোর বিচরণ কত দুনিয়াব্যাপী, চিন্তা করে দেখুন। চলন বিলে মনে হয় অতিথি পাখি আসে না? আসে? সে 1 মাইল 2 মাইল দূরে থেকে নয়, 40,000 কিলোমিটার দূর, 40,000 কিলোমিটার দূর সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে এই পাখিগুলো চলন বিলে আসে, হাকালুকি বিলে আসে, মহেশখালী, কুতুবদিয়া, সেন্ট মার্টিন, ওই যে ওর পরে মনপুরা, সন্দ্বীপ, এই সমস্ত হাতিয়ার মধ্যে, এই সমস্ত দ্বীপাঞ্চলে এই পাখিগুলো চলে আসে 40,000 কিলোমিটার দূর থেকে। সে লাইনটা বুঝলো কেমনে? এখানে হাতিয়া দ্বীপ আছে, চলন বিল আছে। এই পাখিগুলো কেমন করে আসে, কেন আসে, কি জন্য আসে? ওই সময় তারা আমার দেশকে পছন্দ করে নেয়, যে সময় ওই দেশে তাদের জীবনটা বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এত তীব্র ঠান্ডা পড়ে যায় যে -20 হয়ে যায়, -25 হয়ে যায়। ঠান্ডার তীব্রতায় তাদের রক্তগুলো সব আইস হয়ে যাবে, বরফ হয়ে যাবে, শুকে তাদের হার্ট স্ট্রোক করে মারা যাবে। আল্লাহ বলেন, পাখিরে, এই দেশে থাকলে তোদের জীবন থাকবে না, তোরা মরে যাবি, অতএব তোরা বাংলাদেশে চলে যা। বাংলাদেশে গিয়ে 6 মাস থেকে আয়, ওখানকার আবহাওয়ায় তোরা বেঁচে থাকবি। আবার যখন তোর দেশে, তোর মাতৃভূমিতে যখন আবহাওয়া, যখন গরম, যখন সৃষ্টি হবে, যখন ঠান্ডার তীব্রতা কমে, যখন স্বাভাবিক তাপমাত্রা হবে, সেই সময় তোরা ফিরে আসবি তোদের বাড়িতে। এখন তোরা তোর বাংলাদেশে চলে যা, চলন বিলে চলে যা। এই পাখিগুলো যখন রওনা দেয়, পাসপোর্ট হাতে হাতে নিয়ে রওনা দেয়। পাসপোর্ট আছে? কোনো পাসপোর্ট নাই, ইমিগ্রেশন নাই, তদন্ত নাই, কিচ্ছু নাই। সেই সাইপ্রাস থেকে পাখিগুলো রওনা দিল। কেমন করে তারা রোডটা চিনলো? আকাশপথ আছে না নাই বলেন? আকাশপথের লাইন কিন্তু আছে। আকাশপথ কিন্তু সহজ নয়, এখানেও কিন্তু ট্রাফিক আছে। নির্দিষ্ট রুটে চলতে হয়, নির্দিষ্ট লাইনে চলতে হয়, রাডারে চলতে হয়, নিয়মতান্ত্রিক পন্থায় চলতে হয়। এখন এই পাখিগুলো ছোট্ট ছোট্ট মাথা নিয়ে, কোনো কিছু নাই সাথে, তারা কেমন করে এত পথ পাড়ি দিয়ে চলে আসে? বিজ্ঞান বলছে ওই সমস্ত পাখির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিপ্টোক্রম নামক একটা প্রোটিন দিয়ে দেন। ওই প্রোটিনের মধ্যে জিপিএস থাকে, ট্র্যাকিং থাকে। ওই ট্র্যাকিংটা ফলো করে করে সে সোজা চলন বিল খুঁজে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। কে দেন? আসতে বলবেন না, কে দেন? কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটা পাখি তাসবিহ এবং নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। সালাতাহু ওয়া তাসবিহাহু, দোয়া করে, আল্লাহর নাম, আল্লাহর জিকির তারা করে। শুধু করে না কে? বলেন, কে করে না? মানুষ খালি ঘুমায়। ফজরের সময় মুসল্লি নাই, জানেন? বুকটা ফেটে যায়।
খালি বারবার বলে বাংলাদেশ মসজিদের দেশ, ঢাকা মসজিদের শহর, মুসল্লি ফাঁকা। আমি কি ভুল বললাম? মুসল্লি ফাঁকা যে মসজিদ, সেই মসজিদ করে লাভ আছে? আবাদহীন মসজিদের কোন দাম আছে? দাম নাই। শিলাখালীর মসজিদ ফজর নামাজ দিয়ে ভরপুর হোক, সবাই চান না? ইনশাআল্লাহ সবাই কি চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজকে আমরা কন্টিনিউ করব, নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। জান্নাত প্রাপ্তির জন্য 15টা কাজ আজকে আমরা শিখে যাব। নাম্বার 1 হচ্ছে নেক আমল সহ ঈমান আনবো। রাজি আছেন? কি 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 ঈমান আনবো আমরা বলেন? ঈমান আছে কিন্তু আমল নাই। দাম আছে? কোন দাম নাই। আমল আছে, ঈমান নাই, দাম আছে? দাম নাই। অনেক হিন্দু ভাই কিন্তু আছে, দেখবেন মিথ্যা কথা কয় না, ওজনে কম দেয় না, জিনার কাছেও যায় না। এলে কি খারাপ আমল না ভালো আমল? কিন্তু কি নাই? ঈমান নাই। আমার নবীজির চাচা আবু তালেব, কে? আবু তালেব। লোকটার মধ্যে কি ঈমান ছিল? হ্যাঁ, ছিল না। কিন্তু নবীর প্রতি কি ছিল? মোহাব্বত ছিল। নবীর প্রতি মোহাব্বত নেক আমল। এমনকি আবু তালেবের যে মোহাব্বতের পরিমাণ, অনেক সাহাবীর মধ্যে মোহাব্বত ছিল। এত মোহাব্বত থাকার পরেও, এত নেক আমল থাকার পরেও জান্নাত পাবে না। কারণ কি নাই? ঈমানটা নাই। এই জন্য শর্তই হচ্ছে ঈমানও থাকতে হবে, নেক আমলও থাকতে হবে। আমলহীন ঈমান এবং ঈমানহীন আমল দুটাই মূল্যহীন হবে একদিন আল্লাহর কাছে। এই জন্য দুটো মিলেই আল্লাহ পাক বান্দাকে জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আছে। আমার আপনার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হলো জান্নাতের প্রাপ্তি, জান্নাত লাভ করা। জান্নাত আমাকে পেতে হবে, এই গুণগুলো আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। ভয় কাউকে করবো না, ভয় করবো একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? মারিয়াম চলে যান ওই মহিলার দিকে, আসিয়া চলে যান ওই নারীর দিকে। তাদের ঈমানটা কত মজবুত ছিল যে হাসতে হাসতে জীবনটা দিয়ে দিয়েছেন। আসিয়া ঈমানটা হারা হন না, ঈমান থেকে তিনি এক চুল পরিমাণ নড়েন না। ঈমান ছোটখাটো কোনো বিষয় নয়। ঈমানকে রক্ষা করতে গিয়ে অনেক ঝড়ঝাপটা সামনে ফেস করতে হয়। হাজারো ঝড়ঝাপটা আসুক না কেন, ঈমানদার কখনো ঈমানকে কখনো হাতছাড়া করতে পারে না। আসিয়ার নাম শুনছেন? আসিয়ার নাম কার বউ? বউ কার? ফেরাউনের। অনেক মা বোন আমাদেরকে বলে, হুজুর আমার স্বামী খুব খারাপ। আমি কই ফেরাউন তো খারাপ? কি কথা শুনতেছেন কি আপনার? অনেক বলে যে আমার স্বামীটা ভালো না হুজুর, খুব খারাপ, একটু দোয়া করেন। আমি বলি ফেরাউনের চাই তো খারাপ?